ভরতপুরে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের পরিবার। জেলা প্রশাসন ও ভূমি সংস্কার দফতর সূত্রে খবর, হুমায়ুন কবিরের স্ত্রী আনোয়ারা খাতুনের বিরুদ্ধে সরকারি জমি জবরদখল করে বহুতল আবাসিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসন ইতিমধ্যেই আনোয়ারকে শোকজ নোটিশ পাঠিয়েছে। এই নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, নালা বুঝিয়ে এবং সরকারি নিয়ম অগ্রাহ্য করে নির্মাণ সম্পন্ন করার অভিযোগের জবাব দিতে হবে। তবে হুমায়ুন কবির নিজে এবং তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ষড়যন্ত্রমূলক এবং প্রতিহিংসামূলক পদক্ষেপ। হুমায়ুন কবির, যিনি আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু পরে সেই দল থেকে সাসপেন্ড হয়েছেন, তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে তার মধ্যে এটা একটা। আমরা বারবার জানিয়েছি বাড়ি নির্মাণের সময় সমস্ত নিয়ম মেনে কাজ করা হয়েছে। এখন হঠাৎ কেন এটা বেআইনি হয়েছে তা আমাদের বোধগম্য নয়। এটা রাজনৈতিক প্রতিহিংসার অংশ। প্রশাসন সূত্রে জানা গেছে, হুমায়ুন কবিরের স্ত্রী আনোয়ারা খাতুন 2003 সালে মুর্শিদাবাদের শক্তিপুর ব্লকের একটা জমি ক্রয় করেছিলেন। এই জমিটা তখন স্থানীয় ঠাকুর পরিবারের 4 সদস্যের থেকে ক্রয় করা হয়। তবে জমিটা প্রথম থেকেই নদীপথের নালা হিসেবে অন্তর্ভুক্ত ছিল, রেকর্ডভুক্ত ছিল। এবার 2004 সালে হুমায়ুনের পরিবার সেখানে প্রথম নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে 2010 সালে সেখানে একটা 3তলা ভবন তৈরি হয়। ভূমি সংস্কার দফতরের অভিযোগ, এই পুরো নির্মাণ কাজ সরকারি নিয়ম লঙ্ঘন করে করা হয়েছে। নালা বন্ধ করা এবং জলপ্রবাহের জন্য বরাদ্দকৃত জমি দখল করে বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে। আনোয়ারা খাতুনকে আইনি নোটিশে জানানো হয়েছে তিনি কেন এই কাজ করেছেন এবং কেন তার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে না, তার যথাযথ ব্যাখ্যা দিতে হবে। অন্যদিকে হুমায়ুন কবির বলেন, আমরা বাড়ি করার সময় থেকে বহুবার মিউটেশনের জন্য আবেদন করেছি। তখন সংশ্লিষ্ট অফিসাররা আমাদের বলেছিলেন কোনো প্রয়োজন নেই, আপনি নির্মাণ করুন। সেই পরামর্শ মেনে আমরা কাজ করেছি। এখন হঠাৎ আমাদের ওপর এই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হুমায়ুন কবিরের পরিবারের ওপর গত কয়েকদিনে আরেকটি প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হয়েছে। পুলিশ তাদের কিছু বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। জানা গেছে এটি মাদক সংক্রান্ত মামলার প্রেক্ষিতে করা হয়েছে। হুমায়ুন কবির মন্তব্য করছেন, আমাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা প্রতিহিংসামূলক। আমরা আইনানুগ পথের প্রতিক্রিয়া জানাবো। অন্যদিকে আনোয়ারা খাতুনও প্রশাসনের শোকজ নোটিশের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা সব কাজ নিয়ম মেনে করেছি। নোটিশে যা বলা হয়েছে তার জবাব আমরা দেব। প্রশাসনের সঙ্গে আমাদের সহযোগিতা রয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শোকজের সন্তোষজনক উত্তর না পেলে তারা নির্মাণটা ভাঙার জন্য পদক্ষেপ নিতে বাধ্য হবেন। প্রশাসনিক সূত্রের মতে, নালা বন্ধ করে ভবন নির্মাণ করা এবং সরকারি জমি দখল করা একটা গুরুতর অপরাধ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভরতপুরের এই ঘটনা শুধুই ভূমি লঙ্ঘনের ঘটনা নয়, এটা রাজনীতির মধ্যেও গভীর প্রভাব ফেলতে পারে। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হবার পর থেকেই রাজনৈতিকভাবে বিতর্কে থাকেন। এ ধরনের প্রশাসনিক পদক্ষেপ তার রাজনৈতিক জীবন এবং জনমত উভয়কেই প্রভাবিত করতে পারে। আমাদের প্রতিনিধি তাপস সেনগুপ্ত কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। জনতা উন্নয়ন পার্টির ফাউন্ডার হুমায়ুন কবির জবে থেকে পার্টি তৈরি করেছেন এবং জবে থেকে তিনি বাবরি মসজিদ তৈরি করার কথা সামনে এনেছেন এবং পরবর্তীকালে সেখানে বাবরি মসজিদ তৈরি করার কাজও শুরু হয়। লাগাতার কিন্তু উনি একটি অভিযোগ করছিলেন যে রাজ্য সরকারের তরফ থেকে তার এবং তার পরিবারকে টার্গেট করা হচ্ছে। সাম্প্রতিক অতীতে আমরা দেখি যে তার বেয়াই অর্থাৎ তার একমাত্র মেয়ের শ্বশুরমশাইয়ের নামে বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এনডিপিএস অ্যাক্টে। এমনকি তার আগে হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তার দেহরক্ষীর সাথে দুর্ব্যবহার করার জন্য, এবং এখন নতুন করে একটি চিঠি দেওয়া হয়েছে, একটি নোটিশ সার্ভ করা হয়েছে হুমায়ুন কবিরের স্ত্রীকে। তার স্ত্রীর নামে একটি অংশে জমি রয়েছে এবং যেটা অভিযোগ আনা হয়েছে যে জমির চরিত্র পরিবর্তন করা হয়েছে সরকারের কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে, এবং এই মর্মে একটি নোটিশ সার্ভ করা হয় এবং সেই নোটিশের উত্তর আগামী 7 দিনের মধ্যে দেওয়ার জন্য সেই নোটিশে বলা আছে। হুমায়ুন কবির স্পষ্টত বলছেন যে তাকে এবং তার পরিবারের সদস্যদের ইচ্ছাকৃতভাবে হ্যারাস করার জন্য বা তাদেরকে টার্গেট করার জন্য এই ধরনের পদক্ষেপ করছেন। কারণ যে জমির কথা উল্লেখ করা হয়েছে এই নোটিশে, সেই জমি কিন্তু বেশ কয়েকদিন আগে কেনা, কয়েক বছর আগে কেনা, এবং সেই সময় তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন ভরতপুর থেকে, এবং তার বিরুদ্ধে কোনো রকম বা তার আত্মীয় পরিজনদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে রাজ্য সরকারকে দেখা যায়নি। সেক্ষেত্রে হঠাৎ করে আজ যখন তিনি প্রতিপক্ষ হয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের, তাকে এইভাবে চিঠি ধরানো, তার আত্মীয় পরিজনদের সম্পত্তি বাজেয়াপ্ত কেন করা হচ্ছে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। তিনি অতীতেও বলেছিলেন যে তিনি যে মসজিদ তৈরি করার কাজ শুরু করেছিলেন, আদতে সেই কাজটির ফলে, সেই মসজিদটি তৈরি করার ঘোষণার ফলে যেটা হয়েছে যে একটা বড় অংশের মানুষ যারা
মুসলমান ধর্ম অবলম্বন করেন তারা হুমায়ুন কবিরের দিকে চলে আসতে পারেন এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট সমস্যা হতে পারে, কারণ তৃণমূল কংগ্রেসের একটি কনসলিডেটেড ভোট ব্যাংক বলা হয় মুসলিম ভোট ব্যাংক, এবং সেই কারণে বিভিন্ন সময় হুমায়ুন কবির অভিযোগ করছেন যে তাকে এবং তার পরিবারের সদস্যদের টার্গেট করা হচ্ছে। এমনকি আজ তাকে বাংলার সাথে কথা বলার সময় কয়েকদিন আগেই, বলা ভালো এক সপ্তাহ আগে, তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেন যে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে এবং প্রশাসনের কোনো একজন আধিকারিকের মাধ্যমে বিহার থেকে দুজন দুষ্কৃতীকে ভাড়া করে আনা হয়েছে, তাকে সুপারি দেওয়া হয়েছে, তাদের দুজনকে 2 কোটি টাকা সুপারি, এবং তিনি যেটা অভিযোগ করেছেন যে সড়ক দুর্ঘটনায় তাকে মেরে ফেলার একটা চক্রান্ত চালানো হচ্ছে। তো সার্বিকভাবে তার পরবর্তী সময় এই চিঠি সামনে আসার পর যে নোটিশ সার্ভ করা হয়েছে তার স্ত্রীকে, এটা নিয়ে স্বভাবতই কিন্তু একটা প্রশ্ন উঠছে যে এটি একটি রাজনৈতিক চাল নাকি এটা একটি আইনি পদ্ধতির মাধ্যমে গিয়েই করা হয়েছে। যদি আইনি পদ্ধতি হয়ে থাকে তাহলে জমি কেনার পরবর্তী সময় থেকে সেই বিষয় নিয়ে কোনো তদন্ত কেন করা হয়নি, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তবে রাজনৈতিকভাবে যেটা বিরোধীরা বলছেন যে এটা বিভিন্ন সময় রাজ্য সরকার এইভাবে পদক্ষেপ নিয়ে থাকে, বা বলা ভালো রাজ্যের শাসক দলের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ এমন কিছু নতুন নয়। যখনই তাদের কোনো থ্রেট মনে হয় তখনই তারা এই ধরনের পদক্ষেপ করে থাকেন। তবে হুমায়ুন কবির বলেছেন যে তিনি আইনিভাবে এই গোটা বিষয়গুলোকে লড়বেন এবং যথাযথ জবাব দেবেন, এবং আগামী নির্বাচনে তারা সঠিকভাবে উত্তর ফিরিয়ে দেবে রাজ্যের শাসক দলকে। অপরদিকে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না হলেও তারা মনে করছেন নালা বন্ধ হবার ফলে পানি নিষ্কাশনের সমস্যা, জল নিষ্কাশনের সমস্যা হতে পারে। বিশেষ করে বর্ষার সময় বহুতল ভবন স্থানীয় জলাবদ্ধতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। হুমায়ুন কবিরের বক্তব্য, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোনোভাবেই বেআইনি কাজ করিনি, কিন্তু এখনকার পরিস্থিতি আমাদের এবং আমাদের পরিবারের ওপর রাজনৈতিক হেনস্থার অংশ হিসেবে দেখা হচ্ছে। আমরা আইনের পথে আমাদের দাবি জানাবো। জেলা প্রশাসনও এই ঘটনায় স্পষ্ট। তাদের বক্তব্য, নির্ধারিত সময়ে যদি শোকজের সন্তোষজনক উত্তর না আসে আমরা বিধি মোতাবেক যথাযথ পদক্ষেপ নেব। সরকারি জমি দখল এবং নালা বন্ধ করা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এটা শুধু হুমায়ুন কবির এবং তার পরিবারের নয়, বরং রাজ্যের রাজনৈতিক প্রতিযোগিতার একটা অংশ। তৃণমূল থেকে সাসপেন্ড হবার পর হুমায়ুন কবিরের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়েছে। এই প্রেক্ষাপটে প্রশাসনিক পদক্ষেপ রাজনৈতিকভাবে কিভাবে ব্যবহৃত হচ্ছে তা বড় প্রশ্ন। ভরতপুরবাসীও এই ঘটনার প্রতি আগ্রহী। কেউ কেউ মনে করছেন যদি প্রশাসন যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে নালা বন্ধের ফলে জলাবদ্ধতা এবং অন্যান্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। আবার কেউ বলছেন হুমায়ুন পরিবারের বিরুদ্ধে পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তবে সংক্ষেপে বলা যায়, হুমায়ুন কবিরের স্ত্রী আনোয়ারা খাতুনের বহুতল ভবন নির্মাণের ঘটনা এখন বিতর্ক আর প্রশাসনিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।